হ্যালো গাইস, সবাই কেমন আছেন? যারা ফুটবল প্রেমী আছেন, এখন প্রায় 4টার উপরে বাজে, এখন আপনারা ঘুমান নাই। তবে যাক, আজকে ফাইনাল খেলা ছিল, খুব ভালো খেলা হয়েছে। তবে অভিনন্দন স্পেনকে। আর বিশেষ করে আমরা যারা ব্রাজিল ফ্যান আছি বা পর্তুগালের বা ফ্রান্সের ফ্যান আছি, আমি তাদেরকে বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করা বা সমালোচনা করা, যদি আপনারা খেলা বুঝেন, আমি বলবো যে তাদের নিয়ে মানে সমালোচনা করাটা ঠিক না, আর্জেন্টিনা বা মেসিকে নিয়ে। কারণ আর্জেন্টিনাকে নিয়ে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু মেসিকে নিয়ে কোনো ট্রল করাটা আমি মনে করি যে আসলে আমরা যারা যদি খেলা বুঝে থাকি তাহলে আসলে উচিত না। কারণ হচ্ছে তার কোনো মানে মেসির মানে মিনিমাম মানে অন্ততপক্ষে মেসির তার কোনো অর্জনের কারণ বাকি ছিল না, ঠিক আছে? তার মানে সে যে একটা বিশ্বমানের প্লেয়ার, তার যা যা দরকার ছিল, ঠিক আছে, সে তা মানে অর্জন করে নিয়েছে। তাহলে তাকে নিয়ে আমরা ট্রল বা সমালোচনা না করি। আর বিশেষ করে আসলে খেলাটা হচ্ছে একটা আনন্দ। 1 মাস ব্যাপী একটা মনে করেন বাণিজ্য মেলা গেছে, অথবা একটা মেলা গেছে আপনার এলাকায় বা আপনার দেশে, ঠিক আছে? ওই জিনিসটা ভেবে দয়া করে যা মানে আমরা যে একটা মানে উগ্র মেজাজে মানে বিশেষ করে অনলাইনে মানে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো হয় যে মানে উগ্র মেজাজে মনে করেন পোস্ট দেওয়া বা কথা বলা, ভিডিও দেওয়া, ঠিক আছে? এগুলা কালকে থেকে আর হবে না, আশা করব। বাংলাদেশে মানে আমরা একটা 1 মাসব্যাপী একটা মেলাতে ছিলাম, আনন্দে ছিলাম, এরকম একটা আমি ভাবতেছি আর কি। যাক, খেলাটা আসলে ফাইনালের মতোই হয়েছে। তো বিশেষ করে একটু খারাপ লাগছে যে হয়তোবা মানে মেসি সামনের বছর নাও খেলতে পারে। উনি এখনও ঘোষণা দেয় নাই, তবে না, তবে তার মানে আমি এই বছর আর্জেন্টিনা কাপ পায় নাই, মানে তাতে কোনো মানে কোনো সমস্যা না, আমি মনে করি কোনো সমস্যা দেখতেছি না। কারণ হচ্ছে তারা খেলছেই যে মেসির জন্য, ঠিক আছে? আর মেসির কোনো কিছু মানে সে যেই পেশাটাতে আছে, ওই পেশার মধ্যে তার কোনো কিছু অপ্রাপ্য ছিল না, সব কিছুই সে পাইছে, ঠিক আছে? তবে আশা করব যারা মানে আর্জেন্টিনার বিপক্ষ টিমগুলো সাপোর্ট করেন, দয়া করে মানে খেলার জায়গায় আমরা জায়গায়, ঠিক আছে, কোথায় খেলা হচ্ছে এটা নিয়ে মানে বাড়াবাড়ি করার দরকার নেই, সেটাই আর কি। ধন্যবাদ সবাইকে।